আসসালামু আলাইকুম। শহীদ নজরুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি নবম ও দশম শ্রেণীর জ্যামিতি অংশ ক্লাস নিচ্ছি। আগের ক্লাসে জ্যামিতিতে শিখেছিলাম ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। আগের দিন তোমাদের এই উপপাদ্যটা এবিসি ত্রিভুজের এই এবি এর সমান্তরাল করে এখানে সি এঁকেছিলাম। সি আঁকার পরে এই প্রমাণটা দেখেছিলাম। চলো আজকে আমরা এই উপপাদ্যটা অন্যভাবে প্রমাণ করি। প্রমাণের সাথে এই উপপাদ্য সম্পর্কিত টার্মগুলো সম্পর্কে একটু জেনে নিই। বহিস্থ কোণ কাকে বলে? ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তাকে বহিস্থ কোণ বলে। এখানে এবিসি একটি ত্রিভুজ। এই ত্রিভুজে এই বিসি বাহুকে যদি ডি পর্যন্ত বাড়িয়ে দিই তাহলে এখানে যে কোণটা তৈরি করলো এসিডি, সেটার নাম বহিস্থ কোণ। একইভাবে যদি অন্য বাহুকে বাড়িয়ে দিই তাহলে এখানে যে কোণটা তৈরি হলো সেই কোণটার নাম হচ্ছে বহিস্থ কোণ। আর বহিস্থ কোণের সন্নিহিত এখানে যে কোণটা তৈরি হলো সেটার নাম হচ্ছে সন্নিহিত অন্তস্থ কোণ। সন্নিহিত অন্তস্থ কোণ। সন্নিহিত অন্তস্থ কোণ। আর অপর দুটি যে কোণ থাকে এই কোণ আর এই কোণ, এই দুটি কোণের নাম হবে বিপরীত অন্তস্থ কোণ। বিপরীত অন্তস্থ কোণ। বিপরীত অন্তস্থ কোণ। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম ত্রিভুজের বাইরে যে কোণটা তৈরি হয় উৎপন্ন হয় সেটার নাম বহিস্থ কোণ। বহিস্থ কোণের সন্নিহিত নিকটে যে কোণটা তৈরি হয় তার নাম সন্নিহিত অন্তস্থ কোণ। আর অন্য যে দুটি কোণ থাকে সেই কোণটার নাম হচ্ছে বিপরীত। কোণ দুটির নাম হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। চলো আর দেখি। ধরো এবিসি একটা ত্রিভুজ। ধরো এবিসি একটা ত্রিভুজ যা এই বাহুটাকে এ পর্যন্ত বাড়ানো, বি পর্যন্ত বাড়ানো, তাহলে এই কোণটার নাম বহিস্থ কোণ। এই কোণটার নাম সন্নিহিত অন্তস্থ কোণ। আর এই কোণ আর এই কোণ যে দুটা কোণ হলো এই দুটা কোণের নাম হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। এখন আমাদের প্রমাণ করতে হবে যে বহিস্থ যে কোণটা তার মানে এই কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান, তার মানে এটা এবং এটা যোগ করে সমান। এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এইটা আর এটা যোগ করলে 120 ডিগ্রি হবে। চলো আমরা প্রমাণটা দেখি। এখানে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে তাহলে এ বি সি, মনে করি এ বি সি ত্রিভুজের এই বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, যে বহিস্থ কোণ উৎপন্ন হয় ফলে এখানে এসিডি মানে এসিডি কোণ বহিস্থ কোণ উৎপন্ন হলো। তাহলে এখানে বহিস্থ কোণটার নাম এসিডি। এটা যদি বহিস্থ কোণ হয় তাহলে এটা হচ্ছে অন্তস্থ কোণ। এই কোণটার নাম হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ, এই কোণটার নাম হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এই বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান হবে এসিডি কোণ একাই। তাহলে কি প্রমাণ করতে হবে? বহিস্থ অন্তস্থ বিপরীত কোণ দুটা কোনটা কোনটা? একটা এ কোণ একটা বি কোণ। আর বহিস্থ কোণটা কি?
এসিডি কোণ। তাহলে কি প্রমাণ করতে হবে? বহিস্থ কোণটা অর্থাৎ এসিডি কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান, অর্থাৎ এ কোণ প্লাস বি কোণের সমান। তাহলে কি প্রমাণ করতে হবে? এসিডি কোণ সমান এ কোণ প্লাস বি কোণ। এখন আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিনটা কোণই থাকে এ বি সি। তাহলে ছোটভাবে যদি বলি তাহলে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ, তিনটা কোণ যোগ করলে 80 ডিগ্রি হয়। এবিসি ত্রিভুজে এ কোণ যোগ বি কোণ যোগ সি কোণ সমান 180 ডিগ্রি। তোমরা এই কোণকে বিএ সি কোণ, এ কোণকে এ বি সি কোণ, এ কোণকে এসিডি কোণ এভাবেও করতে পারো। আমি সংক্ষেপে এই কোণটাকে এ কোণ, বি কোণ আর সি কোণ তিনটের যোগফল 180 ডিগ্রি লিখলাম। আবার এসিডি কোণ মানে এই কোণটা এসিডি কোণ এবং এসিবি কোণ, এই দুটো হচ্ছে রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণের সমষ্টি অর্থাৎ এই কোণ দুটো যোগ করলে 180 ডিগ্রি হবে। তাহলে এই কোণটার নাম কি? এসিডি। এসিডি এই কোণটার নাম কি? এসিবি সমান সমান রৈখিক যুগল কোণের কারণে 180 ডিগ্রি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এসিডি কোণ, এসিডি কোণ, এসিবি কোণ, এই যে এসিবি কোণ, এসিবি কোণ যেটা সেটাই সি কোণ। তার মানে কি? তার মানে এসিবি কোণ যেটা, এসিবি কোণটাই সি কোণ। তাই আমি এসিবি কোণের জায়গাতে সি কোণ বসাবো। এখন সমীকরণ 1 ও 2 হতে পাই। সমীকরণ 1-এ দেখতেছি ডান পক্ষে 180 ডিগ্রি, সমীকরণ 2-এও ডান পক্ষে 180 ডিগ্রি। তাহলে এই সমীকরণের ডান দিক যত, এই সমীকরণের ডান দিকও তত। তাহলে দুটো সমীকরণ ডান দিক যদি একই সমান হয় তাহলে বাম দিকে একই সমান হবে। তাই সমীকরণ 2-এর 1 থেকে লিখতে পারি এসিডি কোণ যোগ সি কোণ, এসিডি কোণ যোগ সি কোণ সমান এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ, এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ। এখন উভয় পক্ষ থেকে সি কোণটা বাদ দাও। উভয় পক্ষ থেকে সি কোণ বাদ দিলে এখানে কি দাঁড়ালো? এসিডি কোণ সমান এ কোণ প্লাস বি কোণ। তাহলে প্রমাণিত হলো ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা তৈরি হয় তা বিপরীত অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। এখন এই উপপাদ্য প্রয়োগ করে আমরা ভাষার কাজ করি। ইংরেজি খাতায় হোমওয়ার্কটা লিখে নাও। বাড়ির কাজ। ত্রিভুজে একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর।
ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর। আমরা বাসায় আগের উপপাদ্যের আলোকে এই উপপাদ্যটা প্রমাণ করবি এবং তাতে যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে কন্ট্যাক্ট করবে বা কমেন্ট করবে আমাদের যে ফেসবুক পেজে যেটা ছাড়া আছে, আমরা সেখান থেকে এটা সলিউশন করার চেষ্টা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, বাসায় নিয়মিত পড়াশোনা করো। আর যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে আমরা পরবর্তী ক্লাসে এগুলার সমাধান করার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।